অবলম্বন করে প্রথমবার বক্তব্য দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা এমন একটা নেতার দল করি যেই নেতা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে নেতারে হত্যা করার পরে শহীদ হয়েছে, তারপরও বাংলাদেশের ইতিহাসে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ জানাজার নামাজ হয়েছে। যেই স্বৈরাচার সরকার আমাদের জিয়া পরিবারকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কুকুকে যে অত্যাচার নির্যাতন করেছে, তারপরও দেখেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের জনাব তারেক রহমান বীরের বেশে আসবো বলছি, ইনশাল্লাহ বীরের বেশি আসছে, রেকর্ড করছে বিশ্বের মধ্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে নির্যাতন করা হয়েছে, তারপরেও সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন, আজকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জানাজা হিসেবে আমাদের নেত্রী জানাজা হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক দোয়া করি আল্লাহ দেশনেত্রীকে জান্নাতুল উচ্চ মুকাম দান করুক। আজকের এই সভা এখন বক্তব্য রাখবেন আমাদের দোয়া মাহফিলের প্রধান অতিথি, আবুধাবি বিএনপি সাবেক সফল সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব জাকির হোসেন প্রতীক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলা জাতীয় নির্বাচন শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং নির্বাচন আজকের প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমার প্রান্তীয় জিয়া শনিবারে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধন্যবাদ জানাচ্ছি মির্জা কমিটিকে যে একটা সুন্দর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করতে যাচ্ছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাকে নিয়ে আলোচনা হবে সেই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, 3 দিনকারের প্রধানমন্ত্রী, আকস্মিক নেত্রী, মহিষী নেত্রী জনাবা বেগম খালেদা জিয়া জীবনী যদি আমি 1 সপ্তাহ ধরে রাত দিন বলি শেষ হবে না। যিনি এশিয়ার মধ্যে মনে হয় আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। তিনি নির্বাচনে 5টি সিটে দাঁড়াইছেন, 5টা সিটে তিনি জয়ী হয়ে আসছেন এবং যার অক্লান্ত পরিশ্রমে বাংলা জাতীয়তাকে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971-এ যখন আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। 1971-এর 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর গুলি চালায়, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার মানুষকে, বাংলার মুক্তিযুদ্ধকে, বাংলার মেহনতি শ্রমিক, কৃষক মানুষদেরকে, মুক্তিযুদ্ধদেরকে একত্রিত করার জন্য সেদিন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। কারণ আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেওয়ার জন্য সেদিন মাঠে ছিল, তারা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে তারা ভারতে পালিয়েছিল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975-এর 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করে জাতির উদ্দেশ্যে সেই ভাষণ দিয়েছিলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আপনারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন। সেই তার এই বাক্যের উদ্ধৃতিতে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের মানুষ যারা আছেন সবাই একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই যুদ্ধের 9 মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যারেকে ফিরে যান। তিনি কিন্তু কোনো লোভ লালসা করেন নাই। 1975-এ যখন বাংলাদেশের সব পরিবর্তন হয়, বাংলাদেশের স্বৈরাচার একনায়কতন্ত্র অবর্তন হয়, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেন শেখ মুজিব। সেদিন 1975-এ পট পরিবর্তন করেন শেখ মুজিবকে সহপরিবারে হত্যা করা হয়। তখন 1977-এর 3 নভেম্বর বাংলাদেশের 75 থেকে 77 পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না। সেই 3 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়।
কর্নেল কাল প্রসাদের নেতৃত্বে। তারা ভারতের দালাল ছিল, বাংলাদেশের জাসদের নেতা ছিল এবং ভারতের দালালই ছিল। তারা সেদিন জিয়া রহমান এবং তার পরিবারকে সপরিবারে